প্লেয়াররা রাখবে না। আমি এই বিষয়ে এখনো অবগত নই। আমি হকি ফেডারেশনের সাথে অবশ্যই এই বিষয়ে এনএসসি থেকে কথা বলা হবে। আপনার সাথে আমি আরেকটু যোগ করি, এইটা প্র্যাকটিসে না, প্র্যাকটিসের আগে যে কুপার টেস্ট হয় তাকে কুপার টেস্টও ডাকা হবে না। আপনি বাংলাদেশের হকিতে 57 জন প্লেয়ারের তালিকা করছেন, দেশের 1 নাম্বার প্লেয়ারটা নাই। মানে এটা হলো ব্যক্তিগত রেশারেশিকে দেশকে বঞ্চিত করা হইতেছে, এটা আমাদের অবজারভেশন। হকি ফেডারেশনের সাথে এই বিষয়ে কথা বলে তারপর আপনাদেরকে জানাবো। ন্যাশনাল স্টেডিয়ামের ইয়েটা কেমন দেখছেন, কি বলেন, অগ্রগতিটা কি মনে হচ্ছে আপনার কাছে, যে সংস্কার চলছে এবং এটার অর্থ ব্যয় নিয়ে একটা আলোচনা আছে, যে সেই অর্থ ব্যয় যেটা হয়েছে সেটা আসলে বাস্তবসম্মত কি না, সেটা নিয়ে আপনারা খতিয়ে দেখবেন কিনা, কারণ এটা আগের আমলে কিভাবে কি হয়েছে সেটা নিয়ে আপনাদের থাকবে কিনা। প্রায়োরিটি ছিল যে স্টেডিয়ামের কাজটা খুব দ্রুত শেষ করা। 5 বছর 6 বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। 6 বছরে তো 2-3টা স্টেডিয়াম বানিয়ে ফেলা যায় এরকম। তো আমি আসার পরে আমার কাছে সময় বৃদ্ধির আবার আবেদন করা হয়েছিল, কিন্তু সেটা আমরা করিনি, অনুমোদন দেওয়া হয়নি। আমি বলেছি যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। তো মাঠ খেলার জন্য উপযুক্ত হয়ে গেছে, সেটা বাফুফেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনো লাইট সহ আরো কিছু কাজ বাকি আছে, সেটা মার্চের মধ্যে শেষ হবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। আশা করি মার্চের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে এবং আবার এখানে ইন্টারন্যাশনাল আয়োজন করা যাবে, ফুটবল সহ অন্যান্য খেলাধুলা। তবে যেটা হয়েছে, এই অনিয়ম তো এখান থেকে বোঝা যায় যে 5 বছর বা 6 বছর কোনো একটা স্টেডিয়ামের সংস্কার কাজে লাগার কথা না। এছাড়াও আমরা জানতে পেরেছি যে যথাযথভাবে এই স্টেডিয়ামটা যেই সংস্কার কাজের ইয়েটা নেওয়া হয়েছে, উদ্যোগটা, সেটা বহন করার মতো, যেহেতু এটা অনেক পুরনো স্টেডিয়াম, বহন করার মতো সেই ফিজিবিলিটিও নিয়েও প্রশ্ন আছে। এই সবকিছুই আমরা দেখছি, কিন্তু প্রায়োরিটি ছিল কাজ বন্ধ না করে কাজটা শেষ করা, কারণ কাজটা বন্ধ করলে আমাদের এমনিতেই ফুটবল ফেডারেশনের খেলাগুলো আয়োজন করতে হচ্ছে বসুন্ধরা কিংস এরিনায় গিয়ে, যেটা অত্যন্ত দুঃখজনক। সেজন্য আমাদের প্রায়োরিটি হচ্ছে এই কাজটা শেষ করা এবং একই সাথে বাফুফেকে আমরা চট্টগ্রামে এবং নীলফামারীতেও আমরা পরিকল্পনা করছি, নীলফামারী যে স্টেডিয়ামটা, সেটাও আমরা বাফুফেকে বরাদ্দ দেব, যাতে করে উত্তরবঙ্গেও আন্তর্জাতিক ফুটবল আয়োজন করা সম্ভব হয়। আশা করি এই ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাসিলিটিজের যেই সমস্যাটা বাফুফের ছিল সেটা সমাধান। আপনি যে দুর্নীতির সাগরের কথা বলেছিলেন, এখন দুর্নীতি কতটুকু বের করতে পারবেন? আমরা ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। অলরেডি বিসিবি কিছু রিপোর্ট আপনারা পেয়েছেন বিপিএল সংক্রান্ত। এছাড়াও প্রত্যেকটা ফেডারেশনকে আমরা বলেছি যে অডিট রিপোর্ট, পূর্ববর্তী 2 বছর অডিট রিপোর্ট জমা না দিলে আমরা বাজেটটা ছাড় দিব না। বঙ্গবন্ধু স্টেডিয়াম সেক্ষেত্রে বাজেট ছাড়ের ক্ষেত্রে আমরা অডিট রিপোর্টটা একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসছি। আমরা সকলের অডিট রিপোর্ট নিব কিনা সেটা খতিয়ে দেখব এবং ইতিপূর্বে যারাই দুর্নীতি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা ফেডারেশনগুলোকে নির্দেশনা দিয়েছি, আপনারা ব্যবস্থা নিন, এবং ফেডারেশনগুলো তাদের বিরুদ্ধে দুদকে প্রাথমিক তদন্তপূর্বক দুদকে তারা যাবে এবং যারা দুর্নীতির সাথে ক্রীড়া ক্ষেত্রে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে। আর মন্ত্রণালয় যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুর্নীতি করেছে কিনা সেটা কি আপনি দেখেছেন? অবশ্যই এটা নিয়ে আমরা কাজ করছি, কাজটা শেষ আপনি জানেন যে অক্টোবরে আমাদের মেয়েরা সাব চ্যাম্পিয়ন হয়ে এসছে, আসার পরে অলরেডি 3 মাস চলে গিয়েছে এবং বেশ কিছু ঘটনা ঘটেছে ফুটবল ফেডারেশনে তাদেরকে নিয়ে, তাদের কোচদের সাথে। এখন যেটা দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে তাদের হচ্ছে, কিন্তু আমিরাতে যেই টিমটা যাবে সেই টিমে এই 18 জনের কেউই নেই। তো এই পুরো বিষয়টা নিশ্চয়ই আপনি অবগত আছেন, এই মেয়েদেরকে যথাযথ সম্মানটা কি দেওয়া হচ্ছে কি? 21 পদক থেকেই তো বোঝা যাচ্ছে যে যথাযথ সম্মানটা দেওয়া হচ্ছে। তারা সাফ জিতেছে বলেই সেই সম্মানটা দেওয়া হচ্ছে। তবে ফেডারেশনের সাথে আমার যতটুকু কথা হয়েছে, দেখুন, স্পোর্টসের সাথে আরেকটা শব্দ অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে ডিসিপ্লিন। এবং যেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কিংবা এই বিষয়টা সমাধান করার দায়িত্বটা বাফুফের, এবং বাফুফে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। সবাইকে সতর্ক থাকা উচিত বলে আমার একটা ছোট প্রশ্ন